আজকের বিশ্ব রাজনীতি ঠিক কোন পথে এগোচ্ছে, কোন কোন তত্ত্ব ব্যবহার করে আমরা আজকের এই জটিল বিশ্ব ব্যবস্থাকে বুঝতে পারি। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে সময়ের সাথে সাথে বিশ্ব ব্যবস্থাটা বদলে গেছে, কিভাবে বিভিন্ন থিওরির জন্ম হয়েছে, আবার পতনও ঘটেছে, আর বর্তমানে এই যে বহু মেরুর বা মাল্টিপোলার পৃথিবী, এখানে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। বিশ্ব রাজনীতির এই জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং জার্নিটা শুরু করা যাক। আজকের আলোচনাটা শুরু করতে চাই রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটনের এই বিখ্যাত আর কিছুটা বিতর্কিত উক্তিটা দিয়ে। তিনি বলছেন, পশ্চিমা বিশ্ব তাদের আইডিয়া বা মূল্যবোধের শ্রেষ্ঠত্ব দিয়ে জিতেছে সঙ্গবদ্ধ সহিংসতাকে নিখুঁতভাবে প্রয়োগ করার ক্ষমতার জোরে। পশ্চিমারা হয়তো এই সত্যিটা ভুলে যায়, কিন্তু অপশ্চিমা বিশ্ব কখনোই ভুলে না। এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক ঠিক করে দেয়, যা আমাদের বুঝতে সাহায্য করবে বিশ্বশক্তির ডাইনামিক্স কিভাবে বদলাচ্ছে। আমাদের আজকের আলোচনার একটা পরিষ্কার রোডম্যাপ আছে। আমরা ধাপে ধাপে এগোব। শুরু করব পুরনো বিশ্ব ব্যবস্থা থেকে কিভাবে দ্বিমেরুর বা বাইপোলার বিশ্বের জন্ম হল সেটা দিয়ে। এরপর আমরা দেখব দুটো বিখ্যাত কিন্তু একে অপরের বিপরীতধর্মী তত্ত্ব, একদিকে ফ্রান্সিস ফুকুয়ামার ইতিহাসের সমাপ্তি বা এন্ড অফ হিস্ট্রি, আর তার ঠিক বিপরীতে স্যামুয়েল হান্টিংটনের সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস। আর সবশেষে আমরা বিশ্লেষণ করব কোভিড পরবর্তী বহুমেরুর বিশ্ব এবং আজকের দিনের একেবারে লেটেস্ট ভূরাজনৈতিক বাস্তবতা। তো প্রথমেই একদম গোড়া থেকে শুরু করা যাক। চলুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখি। বিংশ শতাব্দীর যে বড় বড় মতাদর্শগত লড়াই, সেগুলোকে বুঝতে হলে তো আগে জানতে হবে সেগুলোর মঞ্চটা কিভাবে তৈরি হয়েছিল। বিশ্বশক্তির ইতিহাস কিন্তু হাজার হাজার বছরের পুরনো। একদম প্রাচীনকালে ক্ষমতার কেন্দ্র ছিল মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা বা মিশরের মতো অঞ্চলে। এরপর পঞ্চদশ শতক থেকে শুরু হল ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির উত্থান, আর ১৯ শতকে এসে তো তারা পুরো বিশ্বের ওপরই নিজেদের আধিপত্য কায়েম করে ফেলল। কিন্তু সবকিছু বদলে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ১৯৪৫ সাল থেকে পুরো বিশ্বটা যেন দুটো প্রধান আদর্শের ভিত্তিতে দুই ভাগে ভাগ হয়ে গেল, যা বিশ্বকে একটা সম্পূর্ণ নতুন যুগে নিয়ে যায়। এই যে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বিশ্ব, একেই আমরা বলছি বাইপোলার ওয়ার্ল্ড অর্ডার বা দ্বিমেরুর বিশ্ব ব্যবস্থা। এই সিস্টেমে পুরো বিশ্বের ক্ষমতা দুটো পরাশক্তিকে ঘিরে ঘুরপাক খাচ্ছিল। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর তার পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট ব্লক, আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন আর তার কমিউনিস্ট ব্লক। এই দুই পরাশক্তির মধ্যে যে আদর্শের লড়াই, সেটাই প্রায় ৪৫ বছর ধরে চলেছিল, যা পরিচিত কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ নামে। এরপর হঠাৎ করেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ঠান্ডা যুদ্ধ শেষ। কিন্তু এরপর কি? বিশ্ব যাবে কোন দিকে? এই বিশাল প্রশ্নটার উত্তর দিতে এগিয়ে এলেন একজন তাত্ত্বিক, আর জন্ম হল ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বের প্রথম বড় কোনো তত্ত্বের। রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা ১৯৯১ সালের পর একটা থিওরি দিলেন, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। থিওরিটার নাম দি এন্ড অফ হিস্ট্রি বা ইতিহাসের সমাপ্তি। তার মূল কথা ছিল, সোভিয়েত ইউনিয়নের পতনটা আসলে শুধু একটা দেশের পতন নয়, এটা হলো পশ্চিমা উদারনৈতিক গণতন্ত্রের চূড়ান্ত বিজয়। মানবজাতি তার সেরা এবং শেষ শাসন ব্যবস্থা খুঁজে পেয়েছে। সুতরাং আদর্শের লড়াইয়ের এখানেই সমাপ্তি। মানে ফুকুয়ামা বলতে চাইলেন যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হতে যাচ্ছে। এর ভিত্তি হবে পুঁজিবাদী গণতন্ত্রের বিশ্বজোড়া জয়। এর মানে হল ধীরে ধীরে পুরো বিশ্বেই একই রকম রাজনৈতিক আর অর্থনৈতিক ব্যবস্থা ছড়িয়ে পড়বে, আর বড় কোনো আদর্শগত সংঘাতের সম্ভাবনা আর থাকবে না। এটা ছিল আসলে একটা একক মেরুকেন্দ্রিক বা ইউনিপোলার বিশ্বের পূর্বাভাস। কিন্তু ফুকুয়ামার এই রঙিন স্বপ্নটা সবাই দেখেনি। খুব তাড়াতাড়ি এর ঠিক উল্টো একটা মতবাদ সামনে চলে আসলো, যা ভবিষ্যতের একটা সম্পূর্ণ ভিন্ন এবং বলা যায় আরও অন্ধকার একটা ছবি তুলে ধরল। স্যামুয়েল পি হান্টিংটন তার ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস বা সভ্যতার সংঘাত তত্ত্বে পরিষ্কারভাবে বললেন, ফুকুয়ামা ভুল করছেন। ঠান্ডা যুদ্ধের পর সংঘাতের মূল কারণ আর আদর্শ হবে না, হবে সংস্কৃতি। তার মতে ভবিষ্যতের যুদ্ধগুলো হবে বিভিন্ন সভ্যতার বিভাজন রেখা বা ফল্ট লাইন বরাবর। সোজা কথায় সংঘাতের ফোকাসটা পলিটিক্স থেকে কালচারে শিফট হয়ে যাবে। এই স্লাইডটা দেখুন, দুটো থিওরির পার্থক্যটা কি দারুণভাবে পাশাপাশি তুলে ধরা হয়েছে। একদিকে ফুকুয়ামা বলছেন ইতিহাসের সমাপ্তি, সংঘাতের কারণ ছিল আদর্শ যা এখন শেষ, আর ভবিষ্যৎ হবে পশ্চিমা গণতন্ত্রের বিশ্বায়ন। ঠিক তার বিপরীতে হান্টিংটন বলছেন সভ্যতার সংঘাতের কথা। তার মতে সংঘাতের উৎস হল সাংস্কৃতিক পরিচয়, আর ভবিষ্যৎ হল বিভিন্ন সভ্যতার মধ্যে এক অন্তহীন লড়াই। দুটো তত্ত্বই ভবিষ্যতের দুটো সম্পূর্ণ ভিন্ন ছবি আমাদের সামনে তুলে ধরে। তো হান্টিংটন কোন কোন সভ্যতার কথা বলেছিলেন? তিনি মোট ৯টা প্রধান সভ্যতার একটা তালিকা দেন। এগুলো হল
পশ্চিমা সভ্যতা, ল্যাটিন আমেরিকান, অর্থোডক্স বা রুশোস্লাভিক, ইসলামী, সিনিক বা চীনা, সাব সাহারান আফ্রিকান, জাপানি, হিন্দু এবং সবশেষে বৌদ্ধ সভ্যতা। হান্টিংটনের মতে বিশ্ব রাজনীতি মূলত এই সভ্যতাগুলোর একে অপরের সাথে সম্পর্কের ভিত্তিতেই নির্ধারিত হবে। আচ্ছা, হান্টিংটন তো সংঘাতের কথা বললেন, কিন্তু এই সংঘাতগুলো দেখতে কেমন হবে? তিনি কিন্তু শুধু থিওরি দিয়েই থেমে থাকেননি, তিনি এটাও বলেছেন যে এই সংঘাতগুলো আসলে কি কি রূপে আমাদের সামনে আসতে পারে। হান্টিংটন মূলত 4 ধরনের সংঘাতের কথা বলেন। প্রথমটা হল ফল্ট লাইন কনফ্লিক্টস। ভাবুন, দুটো আলাদা সভ্যতার সীমানায় যে দেশ বা গোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে যে ছোটখাটো সংঘাতগুলো হয় সেগুলোই এটা। দ্বিতীয়টা হলো কোর স্টেট কনফ্লিক্টস, মানে বিভিন্ন সভ্যতার যে প্রধান বা মূল রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে বড় আকারের যুদ্ধ। তৃতীয়টা হলো ব্যান্ডওয়াগনিং, মানে ছোট দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য বা প্রভাব বাড়ানোর জন্য তাদের নিজ নিজ সভ্যতার সবচেয়ে শক্তিশালী দেশের দিকে ঝুঁকে পড়ে, তার সাথে জোট বাঁধে। আর চতুর্থটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, যা 9/11-এর পর পশ্চিমা বিশ্ব আর ইসলামী বিশ্বের মধ্যে একটা সংঘাত হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, অনেক তো পেছনের কথা হলো, এবার চলুন একদম আজকের দিনে চলে আসি। বিশেষ করে কোভিড-19 মহামারী কিভাবে পুরো বিশ্ব ব্যবস্থাকে নতুন করে সাজিয়েছে এবং বেশ কিছু নতুন ভূ-রাজনৈতিক ধারণার জন্ম দিয়েছে, সেগুলো একটু দেখা যাক। আজকের দুনিয়াটা কিন্তু আর ফুকুয়ামার ইউনিপোলার বা এক মেরুর বিশ্ব নয়, আবার হান্টিংটনের মতো পুরোপুরি সভ্যতা দিয়েও ভাগ করা যায় না। এখনকার বিশ্ব ব্যবস্থাকে বলা হচ্ছে বহুমেরুর বা মাল্টিপোলার সিস্টেম। এখানে ক্ষমতার কোনো একটা কেন্দ্র নেই, বরং অনেকগুলো কেন্দ্র আছে, যেমন আমেরিকা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, জাপান, ভারত। কোনো একটা দেশ এককভাবে ছড়ি ঘোরাতে পারে না। আর এই বহুমেরুর বিশ্বকে আরও খণ্ডিত বা ফ্র্যাগমেন্টেড করে দিয়েছে কোভিড-19 মহামারী। এটি এমন কিছু নতুন ভূ-রাজনৈতিক ট্রেন্ড তৈরি করেছে যা বিশ্ব ব্যবস্থাকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমটা হলো কোভিড ন্যাশনালিজম বা করোনা জাতীয়তাবাদ। যখন মহামারী আসলো তখন কি হলো? সবাই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের কথা ভুলে গেল। প্রত্যেকটা দেশ নিজেদের দরজা বন্ধ করে দিল, ভ্যাকসিন বা অন্যান্য জরুরি জিনিসপত্র নিজেদের জন্য মজুত করতে শুরু করল। এতে বিশ্বায়নের যে সীমাহীন রাষ্ট্র বা বর্ডারলেস স্টেটের ধারণা, সেটাতে একটা বড় ধাক্কা লাগল। আর এর সাথে সাথেই জন্ম নিল আরেকটা ভয়ঙ্কর ধারণা, ভ্যাকসিন অ্যাপারথাইড বা ভ্যাকসিন বর্ণবাদ। দেখা গেল ধনী দেশগুলো তাদের প্রয়োজনের চেয়েও অনেক বেশি ভ্যাকসিন কিনে মজুত করেছে, আর গরিব দেশগুলো ভ্যাকসিন পাচ্ছেই না। এটা বৈশ্বিক বৈষম্যের একটা নতুন এবং খুবই নিষ্ঠুর রূপ তৈরি করল, যাকে অনেকে ভ্যাকসিন সাম্রাজ্যবাদ বা ভ্যাকসিন ইম্পিরিয়ালিজম বলতেও ছাড়েননি। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে অনেক রাষ্ট্র। জনস্বাস্থ্যের কথা বলে তারা নাগরিকদের ওপর নজরদারি এমন পর্যায়ে নিয়ে গেছে যা আগে ভাবাই যেত না। ইটালিয়ান দার্শনিক জর্জিও আগাম্বেন এই বিষয়টাকে বলছেন নাইটম্যারিশ সার্ভেলেন্স স্টেট বা দুঃস্বপ্নের নজরদারির রাষ্ট্র। মানে রাষ্ট্র এমন এক নজরদারির ব্যবস্থা কায়েম করেছে যা নাগরিকদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। আগাম্বেনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল স্টেট অফ এক্সেপশন বা ব্যতিক্রমী অবস্থা। এর মানে কি? মানে হলো সরকার যখন কোনো জরুরি অবস্থার অজুহাত দিয়ে দেশের স্বাভাবিক আইনকানুন, এমনকি মানুষের সাংবিধানিক অধিকারও কেড়ে নেয়। এই অবস্থায় একজন নাগরিক তার আইনি বা রাজনৈতিক পরিচয় হারিয়ে ফেলে। আগাম্বেনের ভাষায় তারা তখন নেকেড লাইফে পরিণত হয়, মানে তারা এমন এক জীবন পায় যা রাষ্ট্রের দয়ার উপর নির্ভরশীল, কিন্তু আইনের কোনো সুরক্ষা পায় না। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব বর্তমান বিশ্বের একেবারে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনগুলো কি কি, যার মধ্যে আছে ইউক্রেন যুদ্ধ এবং বড় শক্তিগুলোর মধ্যকার কৌশলগত প্রতিযোগিতা। আজকের বিশ্বকে বুঝতে হলে আমাদের কয়েকটা মূল বিষয়ের দিকে নজর রাখতে হবে। প্রথমত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা বৈশ্বিক ক্ষমতার মেরুকরণকে আরও দ্রুত করে তুলেছে। দ্বিতীয়ত, চীনের প্রভাব ঠেকাতে আমেরিকার নেতৃত্বে নিউ রিজিওনালিজম বা নতুন আঞ্চলিক জোট তৈরি হচ্ছে, যেমন AUKUS আর PBP। তৃতীয়ত, চেইন গ্যাঙ্গিং নামে একটা কৌশল দেখা যাচ্ছে, যেখানে আমেরিকা তার মিত্রদের রাশিয়া এবং চীন উভয়ের বিপক্ষেই একজোট করছে। আর সবশেষে, ভারত বা তুরস্কের মতো দেশগুলোর স্ট্র্যাটেজিক অ্যাম্বিগিউটি বা কৌশলগত অস্পষ্টতা, মানে তারা কোনো এক পক্ষে পুরোপুরি না গিয়ে দুই পক্ষের সাথেই সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ দেখছে, যা এই বহুমেরুর বিশ্বের একটা বড় বৈশিষ্ট্য। তো আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। স্যামুয়েল হান্টিংটন একসময় একটা চীন ইসলামী সংযোগ বা সাইনো ইসলামিক কানেকশনের সম্ভাবনার কথা বলেছিলেন। আজকের এই খণ্ডিত ও বহুমেরুর বিশ্বে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে চীন এবং মুসলিম বিশ্বের মধ্যে আসলেই কি কোনো জোট তৈরি হওয়ার সম্ভাবনা আছে? এই প্রশ্নটা ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা নিয়ে আমাদের আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে।